মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সবার মিলিত রক্তসূত্রে বাংলাদেশ স্বাধীন হয়েছে। প্রতিপক্ষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা বলে আরো বেশি উস্কে দেওয়া হচ্ছে। ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের বাদ দিয়ে এই কথাটা কেন বলা হচ্ছে? এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আইনের দৃষ্টিতে সবাই সমান, কাজে ঘটনা ঘটলে তার প্রতিকার করতে হবে। আরেকটি বিষয় হলো, বাংলাদেশের শতকরা 90-95 ভাগ লোকই সরাসরি রাজনীতি করে না বা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নয়, এমনি রাজনৈতিক সচেতন। কাজেই প্রতিপক্ষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা বলে আরো বেশি উস্কে দেওয়া হচ্ছে এবং সাম্প্রদায়িক শক্তি তৎপর এই বিষয়টা আমরা অস্বীকার করতে পারছি না। এখানে যে কথাটা বলা হয়েছে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের বাদ দিয়ে, এই কথাটা কেন বলা হচ্ছে? যে সমস্ত আলোচনা সংস্কার কমিশন থেকে করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক যে বাংলাদেশ একটা লক্ষ লক্ষ লোকের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এই স্বাধীনতায় কারা কতটা অবদান রেখেছে সেই প্রশ্ন আমরা তুলতে চাই না। আমরা মনে করি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সবার মিলিত রক্তসূত্রে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এই 25শে মার্চের এখন বলতেছেন প্রধান উপদেষ্টাও বলেছেন স্বাধীনতার সঠিক ইতিহাস। তো সঠিক ইতিহাস হলে তো এই বিষয়গুলো আসবে যে 25শে মার্চ থেকে 26শে মার্চ 27শে মার্চ তো 50,000 লোককে এই ঢাকা মহানগরে হত্যা করা হয়েছে। এমনকি রিফিউজিরা যখন চলে যাচ্ছিল তখন সেখানে গুলি করে হত্যা করা হয়েছে। এমনকি 20শে মে চুপনগরে খুলনা, তখন ওখানে হাজার হাজার লোক উপস্থিত, তখন সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুলি করে 10,000 লোককে হত্যা করা হয়েছে। সেই ইতিহাসকে তুলে ধরা হয়েছে, সেই ইতিহাসকে আমরা উপস্থাপন করি। যারা আলোচনা করছেন বা পর্যালোচনা করছেন বা তারা অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে যে সমস্ত শক্তিকে উস্কানি দিচ্ছেন, এতে প্রমাণিত হয় যে আসলে মুক্তিযুদ্ধের চেতনা বা বিভিন্ন অভ্যুত্থান আন্দোলনের চেতনা আমরা ধারণ করছি না। বৈষম্যের বিরুদ্ধে আমরা বলছি, আসলে আমরা বৈষম্যটাকে টিকিয়ে রাখতে চাই। এইখানে আমাদের গণতন্ত্রের দুর্বলতা। সেই কারণে আমরা বলেছি মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, এটাকে তো কেউ অস্বীকার করতে পারবেন না। তো যদি অস্বীকার করতে না পারেন, সেই ঘোষণা তো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে, এটা দেখে সবাই বলতেছে। তো যদি বলা হয়ে থাকে ওর ভিত্তিতে সেই দিনের বিজ্ঞ গণপরিষদ এবং নেতৃবৃন্দ, কারণ আমরা গণতন্ত্র এই টার্গেট ফুলফিল করতে গেলেই গণতন্ত্র দরকার এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা দরকার।